আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখুন তো, এটা কি কেউ চিনেন? দেখে কি মনে হচ্ছে? ফুল, তাই না? আমিও প্রথমে ফুল ভেবেছিলাম, পরে আপুকে জিজ্ঞাসা করলাম, আপু এটা কি? তো আপু বললো এটার নাম নাকি খাটা, আর এটা রান্না করে খায়। আমি তো শুনে অবাক যে হচ্ছে এই ফুল নাকি মানুষ রান্না করে খায়। পরে আপু বললো যে ওদের ওইখানে নাকি অনেকে রান্না করে খায়, এটা আরও ছোট থাকতে খায়, বাট এখন বড় হয়ে গিয়েছে। কিন্তু আপুরা কেউ খায় না, আপুর ননদ শ্বশুর আরও অনেকে খায়। আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আপনারা যদি আগে কেউ দেখে থাকেন তো কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন এলিয়েন, ওর জীবনে এক ফোঁটাও ভয় নাই। ওকে দেখে তো আমারই ভয় লাগতেছিল যে কখন পড়ে যায়। ও মই দিয়ে টিনের উপর ওঠার চেষ্টা করতেছিল, আর ওকে দেখে নুডানো উঠতে চাচ্ছিল, বাট আমি উঠতে দেইনি। পরে ওর মা ওকে বকা দিয়েছে, দেন ওইখান থেকে তারপরে নেমে এসেছে। আর এইদিকে আপু রান্না করতেছিল, আপুর ননদ তরকারি কেটে দিচ্ছিল আর আপু রান্না করতেছিল। আমার আপুর 3টা ননদ, এটা হচ্ছে মেজো ননদ। ওরা দুইজনে রান্নাবাড়া করতেছিল আর আমি তো বসে বসে দেখতেছিলাম। দেন তারপরে রান্নাবাড়া শেষে আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করেছিলাম। বাট আজকের তরকারিতে তো প্রচুর পরিমাণে ঝাল ছিল, যেটা আমি একদমই খাইতে পারিনি। তারপর খাওয়া দাওয়া শেষে আপুরা রসুন পেঁয়াজ লাগিয়েছিল, ওগুলার মধ্যে আগাছা ঘাসে ভরে গিয়েছিল, ওগুলার ভিতর দিয়ে ঘাস পরিষ্কার করতেছিল। শুধু গাছ লাগাইলেই হবে না, তার যত্নও নিতে হবে। কথায় আছে, যত্ন করলে রত্ন মেলে, কষ্ট না করলে তার ফল পাবেন না। যাদের এইরকম অনেক বড় বড় রসুন পেঁয়াজ ভুট্টা আরও অনেক কিছুর জমি আছে, তারা লোক লাগিয়ে এরকম আগাছা পরিষ্কার করে। আমরা এটাকে ভুইনেলা বলি। এই রকম ফসলের ভিতরের আগাছা পরিষ্কার না করলে ফলন ভালো হয় না। যেহেতু বাড়িতেই অল্প জিনিস, তার নিজেরাই পরিষ্কার করতেছে। দেখুন কত সুন্দর করে ভিতর থেকে একটা একটা করে ঘাস পরিষ্কার করতেছে। ফল পাইলে যেমন আনন্দ লাগে, তেমন তার পিছনেও অনেক কষ্ট করতে হয়, কিন্তু সেটা কেউ দেখে না। এখানে আমি আপুকে মজা করে বলতেছিলাম, 1 বস্তা রসুন পেঁয়াজ আমাকে দিয়ে পাঠাস। এটা শুনে সবাই হাসতেছিল। আর এই যে দেখুন, আমরা যে মাটিটা কেটেছিলাম বাদাম লাগানোর জন্য, সেই মাটিটার উপরে প্রথমে ছাই দিয়েছিল, তারপরে আবার পুনরায় মাটিটা কেটেছিল। কাটার পর নরম করে এই যে দেখুন, বাদাম লাগানোর জন্য সুন্দর করে মাটিটা গর্ত করে খুঁড়তিছে। খুঁড়ার পর মাটির ভিতরে যদি কোনো আগাছা বা খ্যার ময়লা আবর্জনা থাকে, সেটাকে বের করে ফেলে দিচ্ছিল। যে যাই রোপণ করুন না কেন, আগে ভালোভাবে মাটিটা প্রসেস করতে হবে। মাটি ভালোভাবে প্রসেস না করলে গাছ নষ্ট হয়ে যাবে। তারপর পুরো লাইনটা এইভাবে গর্ত করে নিল। গর্ত করার পর আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা বাদামের দানা একটা একটা করে একটু ফাঁক রেখে রেখে পুরো লাইনে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল। যারা জমিতে চাষাবাদ করে তারাও এইভাবেই লাগায়। কাজটা দেখতে অনেকটা সহজ মনে হলেও আসলে অনেক কঠিন। তবে এই বাদাম চাষ বেশি কুড়িগ্রামের চর অঞ্চলের মানুষজন করে থাকে। আমাদের এইদিকে তেমন বাদাম চাষ করা দেখা যায় না। বাদামগুলা পুরো লাইনে সুন্দরভাবে দেওয়ার পর 2 হাত দিয়ে পুরো লাইনটা এইভাবে মাটিগুলা চাপা দিয়ে দিল। ঠিক এভাবেই পুরো জায়গাটাতে বাদামগুলো লাগানো হবে। আর এইদিকে নুরান মাটি দিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিল। ওকে ডাকতেছিলাম বাড়িতে, ও আসবে না, ও আরও খেলা করবে ওদের সঙ্গে। আজকে দুপুরের আবহাওয়া কেন জানি অনেক গরম ছিল। তারপর আমি জোর করে নুরানকে বাড়িতে নিয়ে আসলাম। ওকে গোসল করার জন্য বলতেছিলাম, ও গোসল করবে না, ও আবার যাবে ওইখানে, তার জন্য কান্না করতেছিল। তো আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছিলাম। এই দেখুন কিভাবে কান্না করতেছে। ও গ্রামে আসলে সারাদিন এইভাবে বাইরে খেলে বেড়ায়, বাড়িতে আসতেই চায় না। বাইরে যাওয়ার জন্য কেমন করে কান্না করতেছিল। তারপরে ওকে আমি জোর করে ধরে গোসল করাই দিলাম। দেন গোসল শেষে আমরা খাওয়া দাওয়া করে বিকেল এইরকম নকশি কাঁথা সেলাই করতে বসেছিলাম। আপুদের এইদিকে সবাই অবসর টাইমে নকশি কাঁথা সেলাই করে। এক এক সময় এক এক রকমের ডিজাইনের কাঁথা সেলাই করে, কখনো হাতে কখনো মেশিনে। হাতেরগুলো অনেক নরম ও সফট হয় এবং মেশিনেরগুলো একটু শক্ত হয়, বাট দেখতে এতটা সুন্দর লাগে আপনার মন জুড়িয়ে যাবে। আমার আপুর বিভিন্ন ডিজাইনের অনেকগুলো নকশি কাঁথা আছে, যেগুলো ও নিজের হাতে সেলাই করেছে। এগুলো সেলাই করতে অনেক সময় লাগে, কারো আবার অনেক তাড়াতাড়ি হয়। এই কাঁথাগুলো যে দেখবে তারই এক নজরে ভালো লেগে যাবে। এইদিকে আবার আমার আপুর ননদও সেলাই করতেছিল। উনি বালিশের উপরের ছোট কাভার সেলাই করতেছিল। এই কাঁথাটা আমার এত পরিমাণে ভালো লেগেছে যে বলার মতো না। আমি শুধু অবাক হয়ে গেছি, এত সুন্দর ডিজাইন উনি কিভাবে সেলাই করতে পারে। ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাট এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এই কাঁথাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমরা কারা কারা নকশি কাঁথা সেলাই করতে পারো সেটাও জানাবা। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।